আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 17তম লেকচার বা সপ্তদশ লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা মানসুবাতের পরবর্তী প্রকারগুলো ইনশাল্লাহ আলোচনা করব। এর আগে কয়েকটি বিষয় আলোচনা করেছি। আমরা একটু জানতে চাইবো পূর্ববর্তী কোনো ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা। জি ভাইয়া, একটু একটা প্রশ্ন আছে আর কি। জি জি। সেটা হচ্ছে মাফউলে বিহি। গতকালকে পড়ছিলাম এই মাফউলে বিহি। আমি একটা বইতে দেখলাম, সেখানে লেখা আছে কর্তার কাজ যার উপর পতিত হয়। জি। তো আর হচ্ছে আহ, এখানে আমাদের যে শিটে, মানে একই কথা তো মনে হচ্ছে যে মাফউলে বিহি হলো সেই বিশেষ্য যার উপর ফেলের প্রভাব ফেলে বা একই তো যে কথা। কাজের উপর। একই কথা। জি, তাহলে যদি এসে নর্মাল নর্মাল যেটা অবজেক্ট হয় বা কর্ম হয়, এটাই কি মাফুলে বিহি হয়? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তাহলে এই যে ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, হুম। এখানে যে উদাহরণটা, যে মুশরিকিন মাফুলে বিহি হইছে। হুম। এখানে এই মুশরিকিনটা মানে ফাইল হইতো কি? এটা মাফুল না ফাইল, এটার ভিতরে একটু আচ্ছা, মাথা নেই। ওয়াক্তুলু, এটা হুল মুশরিকিনা, হ্যাঁ। জি জি। ওয়াক্তুলু মানে কি তোমরা হত্যা করো, তাই না? জি জি জি। ও, কাদেরকে? তাদেরকে, মুশরিকদেরকে। মুশরিকদেরকে। তাহলে এখানে হত্যার কাজটা কে করছে? এখানে তোমরা বা জমি, তোমরা, আংতুম, সেকেন্ড পার্সন তোমরা। যারা এরা করছে আর কি। এর মধ্যে যে দমিরটা আছে আংতুম, এইটা, তাই না? জি জি। এখন তাহলে কাদেরকে হত্যা করার কথা বলছে? মুশরিকদেরকে। মুশরিকদেরকে। তাহলে হত্যার কাজটা কাদের উপরে পতিত হচ্ছে? মুশরিকদের মুশরিকদের উপরে। উপর। তাহলে মুশরিক ফাইল কেন কনফিউশনে আপনার আসবে বলেন তো একটু দেখি। ঠিক আছে এবার। বুঝছেন তো নাকি? জি জি জি। আচ্ছা, আজকের পড়া। আর কোনো প্রশ্ন? আর একটা আছে সারিবাল, সারিবাল মারিদু দাওয়া, হুম। দাওয়া সবাহান। হুম। এখানে আছে সবাহানটা আছে মাফুলে ফিহি দিছে আর কি। হুম। তাহলে যদি আছে সারিবাল মারিদু দাওয়া, এইটুকু বলা হয়, তাহলে দাওয়াটা কি শুধু দাওয়া মাফুলে বিহি হইতো কিনা? হ্যাঁ হ্যাঁ, মাফুলে বিহি হইতো কিনা না, মাফুলে বিহি। এটা ঠিক আছে। থাকলেও মাফুলে মানে সবাহান থাকলেও মাফুলে বিহি দাওয়া আনি হবে, সবাহান না থাকলেও মাফুলে বিহি দাওয়া আনি হবে। জি জি জি, কিন্তু এই যে সবাহান মানে একটা সময় বুঝাইছে। হুম। তো এটা তো আছে অ্যাডভার্ব বা এরকম কিছু হয়। তো এই মাফুলে ফিহি কি এর এরকম মাফুলে বলতেছে? বিহি একাধিক হতে পারে, চারটা পাঁচটা মাফুলে বিহি এক জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নাই। এক আচ্ছা আচ্ছা। এক বাক্যের মধ্যে। বুঝতে পারছেন? বিষয়টা এরকম না যে এক বাক্যের মধ্যে মাফুলে বিহি চলে আসছে আর মাফুল অন্য কোনো মাফুল এখানে আসতে পারবে না, এরকম না। হুম, ক্লিয়ার? ঠিক আছে। আর কোনো প্রশ্ন ভাইরা? আচ্ছা, তাহলে আমরা আজকের এই হালের অংশটা পড়ি। দেখেন, হাল হলো এমন একটি বর্ণনামূলক বাক্য, যা, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হুম। যা কোনো কাজ সংগঠিত হওয়ার সময় কর্তা বা কর্মের অবস্থা ও ভঙ্গি প্রকাশ করে। অর্থাৎ একটা কাজ যিনি করছেন, ওই কাজটা করার সময় মানে কি অবস্থায় তিনি আছেন বা কি অবস্থায় কাজটা করছেন, কোন ভঙ্গিতে কাজটা করছেন, এটা প্রকাশ করবে। মানে অবস্থা বুঝাবে। একজন মানুষ খাচ্ছে, সে কি দাঁড়িয়ে খাচ্ছে না বসে খাচ্ছে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তার মানে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা আছে ওইটা হচ্ছে হাল, এটা হচ্ছে আমার অবস্থা বর্ণনা করছে। কথা বুঝতে পারছেন? জি। জি। তো এরা হাল সাধারণত মানসুব অবস্থায় থাকে। হাল হচ্ছে মানসুব, আমরা মানসুবাত নিয়ে আলোচনা করছি। যা আর তিফলু বা কিয়ান, শিশুটি কাঁদতে কাঁদতে এসেছে। শিশুটি কিভাবে আসলো? কাঁদতে কাঁদতে কাটতে এসেছে। কাটতে। তাহলে এই যে বা কিয়ান, কাঁদতে কাঁদতে, এটা হচ্ছে হাল। আচ্ছা, তো এরপরে অবস্থা। দেখেন, কোরআন থেকে আছে ওজা আর রব্বুকা ওয়াল মালাকু সাফফান, তোমার প্রতিপালক ও ফেরেশতাগণ এসেছে সারিবদ্ধভাবে, সারিবদ্ধ অবস্থায়। তাহলে ওজা রব্বুকা, তোমার প্রতিপালক আসছেন, ওয়াল মালাকু, এবং ফেরেশতারা আসছেন। এরা তো ফাইল, কারণ তারা আসছেন। কিভাবে আসছেন? সফফান, সারিবদ্ধভাবে। তাহলে সফফানটা কি? হাল। হাল। তাদের আসার কন্ডিশনটা বোঝাচ্ছে, অবস্থাটা বোঝাচ্ছে।
এরপরে হাল হওয়ার শর্ত, হাল হওয়ার কিছু বিষয় আছে, শর্ত আছে, এগুলো হচ্ছে নাকেরা হবে, হালটা নাকেরা হয়, মারেফা হবে না। এখন মারেফা নাকেরা কাকে বলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের গেছে। হালটা ইসমে মুশতাক হয়, ইসমে মুশতাক কাকে বলে এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা গেছে সরফে। অবস্থা বা ভঙ্গি বোঝাবে, অর্থাৎ ওই শব্দটা বাক্যের মধ্যে অবস্থা অথবা ভঙ্গি কোনো একটা কিছু বোঝাবে। এরপরে সাহিবুল হাল বা জুল হাল এর পরে আসবে, অর্থাৎ জুল হালটা আগে আসবে আর মানে হালটা পরে আসবে। জুল হালের আরো অপর নাম, আরেকটা নাম আছে সাহিবুল হাল, এটা মনে রাখবেন। হাল সর্বদা বচন ও লিঙ্গের দিক থেকে জুল হালের অনুসরণ করবে। মানে কি? বচন মানে জুল হাল যদি এক বচন হয়, হালও এক বচন হবে। জুল হাল যদি দুই বচন হয়, বা হালও দ্বি বচন হবে। বহু বচন হলে বহু বচন হবে। জুল হাল যদি লিঙ্গের দিক থেকে, মানে কি? জুল হাল যদি মুজাক্কার হয়, হালও মুজাক্কার হবে। জুল হাল যদি মুয়ান্নাস হয়, হালও মুয়ান্নাস হবে। এটা কি ক্লিয়ার? জি একটা স্যার। উদাহরণ দিলে সুন্দর হইতো, জুলহাল জুলহাল সহ একটা এগুলো উদাহরণ। উদাহরণ আসবে আমাদের এই সামনে, আসবে অনেক উদাহরণ, একটা না, অনেক উদাহরণ আসবে। জি জি জি, জুলহালটা দেখাই দিন আর কি। হ্যাঁ। আচ্ছা, হালের প্রকারভেদ। হাল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। হালে মুফরাদ, হালটা কখনো কখনো মুফরাদ হবে, এক বচন হবে। ঠিক আছে। হালুল জুমলা, কখনো কখনো জুমলা হাল হতে পারে। ঠিক আছে। যেমন দেখেন, আমরা যে উপরেই যে উদাহরণটা পড়ছি, এই যে এখানে যে উদাহরণটা পড়ছি দেখেন তো, এই যা আত তিফলু বা কিয়ান, শিশুটি কান্না করতে করতে আসছে বা কাঁদতে কাঁদতে আসছে। তো কে আসছে কান্না করতে করতে? শিশুটি। এই যে আত তিফলু, তাই না? জি। শিশু। তাহলে এই শিশুটির অবস্থাটা এখানে বর্ণনা করা হচ্ছে না? জি, জি। তার মানে এই শিশুটা হচ্ছে জুলহাল। শিশুটা কি? জুলহাল। জুলহাল। আর বাকিয়ানটা কি? হাল। 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 টিফলুটা এখানে মুজাক্কার অবস্থায় আছে না? জি, জি। হালটা কি হয়েছে? বাকিয়ান এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার, কারণ মুয়ান্নাস হলে তার শেষে একটা গুলতা থাকতো। আবার টিফলুটা কি এক বচন না বহু বচন? এক বছর। শিশু। এক বচন। বহু বচন তো আতফালুন। তাহলে বাকিয়ানটা কি এক বচন না বহু বচন? এক বছর। এক এক বচন। বছর। ঠিক আছে। এটা এটা বোঝানো হচ্ছে আর জুলহালের কি। অনুসরণ করবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সব দিক থেকে না, কিন্তু এই যে এই কয়টা জিনিস, বচন আর লিঙ্গ, এই দুইটা দিক থেকে জুলহালের অনুসরণ করবে। জুলহাল কিন্তু মারেফা হবে, হাল কিন্তু নাকেরা হবে। জি জি, যে আলিফ লাম হয়েছে সাথে। হুম, এটা বুঝছেন তো নাকি? জি। আচ্ছা, হালের মুফরাদ, হালের যে প্রকারভেদ আমরা বলছি, এটা হচ্ছে হাল মানে এক বচন হবে। যেমন রাকিবনাল বাহারা হা ইজান, আমরা উত্তাল অবস্থায় সমুদ্রে আরোহণ করলাম। তাহলে আমরা যে সমুদ্রে আরোহণ করলাম তখন অবস্থাটা কি ছিল? উত্তল। উত্তাল। তাহলে এই যে হা ইজান, উত্তাল হওয়ার যে কথাটা আসছে, এটা কিন্তু হাল। আর এই হালটা কিন্তু এক বচন। এই বাহারাটা মানে বহু বচন না, বহু বচন হলে তো হা ই জি না, অথবা হা ই জু না হইতো, তাই না? জি জি। এটা এক বচন হয়েছে, এটাই বোঝানো হচ্ছে। অথবা হাল। হালটা জুমলা হতে পারে, যেমন কি হালে জুমলা ইসমিয়া। এখন জুমলা হলে হালটা জুমলা ইসমিয়াও হতে পারে, জুমলা ফেলিয়াও হতে পারে। জুমলা ইসমিয়ার একটা উদাহরণ আমরা দিই। হাদারাত তিলমিজু ওয়াহুয়া ইয়াজরি, ছাত্রটি আসছে। হাদারাত তিলমিজু মানে ছাত্রটি উপস্থিত হয়েছে বা ছাত্রটি এসেছে এমন অবস্থায়, ওয়াহুয়া ইয়াজরি সে দৌড়াচ্ছিল, মানে ছাত্রটি দৌড়াইতে দৌড়াইতে এখানে আসছে। তাহলে আর তিলমিজুর অবস্থাটা বর্ণনা করছে, সে আসার সময় দৌড়াইতে দৌড়াইতে আসছে। হ্যাঁ, তো এই তিলমিজুটা হয়েছে জুলহাল। আর ওয়াহুয়া ইয়াজরিটা কি? হাল। 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 কিন্তু এটা তো একটা জুমলা, বাক্য না। হ্যাঁ। ওয়াহুয়া মুবতাদা, জি, ইয়াজরি ফেল ফাইল, মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে জুমলাও হাল হইতে পারে। জুমলাও কি হইতে পারে? জুমলাও হাল। হাল হইতে পারে। হাল হইতে পারে। আবার হাল জুমলাটা ইসমিয়া হইছে, এখানে জুমলায় ফেলিয়ার একটা উদাহরণ আছে, দেখেন। শাহাদতু তিফলা ইয়ালআবু, আমি শিশুটিকে দেখলাম, মানে খেলতেছে। শিশুটি মানে খেলতে দেখেছি। তো এখানে আমি দেখলাম, এটাতে ফেল ফাইল, আর তিফলাটা হইছে জুলহাল। হাল। আর ইয়াল আবুটা হইছে কি? হাল। হাল। হাল হাল। জুলহাল মিলে তারপরে কিন্তু মাফুলে বিহি। হাল জুলহাল মিলে কি? মাফুলে বিহি। মাফুল। মাফুলে বিহি। কারণ আমায় যে দেখলাম, আমার দেখার কাজটা কার উপরে পতিত হয়েছে? শিশুর উপরে না? জি। হ্যাঁ। কোনের উপরে? এখন শিশু একা একা তো আর মাফুলে বিহি হচ্ছে না, শিশুর সাথে তার একটু মানে পা আছে, তাই না? তো তার অবস্থাটা বর্ণনা করছে, এই জন্য এইটা সবটা মিলে তারপরে মাফুলে বিহি হবে। কথা বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, এরপরে আসুন। এলাবো হাল জুমলা আছে। হাল শিবে জুমলা হতে পারে। শিবে জুমলা বলতে আপনার ওই যে ইয়া হবে আর কি,
এই কি বলে ওইটাকে, এই যে ইসমে মুশতাক গুলো আছে না, এগুলোর সাথে ইয়া হবে বা জরফ হবে, এগুলো হচ্ছে শিবে জুমলা। যেমন এটিও দুই প্রকার, হালে জুরুফ, হালে জরফ, যখন স্থান বা সময়বাচক শব্দ দ্বারা অবস্থা বোঝানো হবে। যেমন আজাবানিল ওয়ার্দু বাইনাল আশজার, আজাবানি আমাকে বা আমার কাছে ভালো লেগেছে, আমার অনেক পছন্দ হয়েছে, আল ওয়ার্দু, হ্যাঁ, মানে আমাকে আশ্চর্যান্বিত, এটার মূল অর্থটা হচ্ছে আজাবানিল ওয়ার্দু, গোলাপ ফুল আমাকে আশ্চর্যান্বিত করেছে। তার মানে কি, গোলাপ ফুলগুলো আমার কাছে ভালো লাগছে, তাই না? এটা জি হচ্ছে বানানোবাট্টা করা হয়েছে আর কি। কখন? বাইনাল আশজার, গাছের মাঝখানে থাকা অবস্থায়, মানে গাছের মধ্যে যে গোলাপ ফুলগুলো আছে এগুলো আমাকে আশ্চর্যান্বিত করছে। তো গোলাপ ফুলটা কোন জায়গায় থাকা অবস্থায় আশ্চর্যান্বিত করছে? গাছের মধ্যে। গাছে গাছের থাকা মধ্যে অবস্থায়, কারো গাছে হাতে থাকা থাকা উচিত। অবস্থায় না। তার মানে ওই যে বাইনাল আশজার, এটা কি হলো? হাল হয়েছে, কি হাল হলো? হাল 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 হলো। হয়েছে। তো এটা মুদাফ মুদাফিলাই মিলে বাইনাল আশজার, গাছের মধ্যে এটা স্থান বোঝাচ্ছে না? জি জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আচ্ছা, আমরা যে বিষয়টা বলছিলাম, তো এখানে দেখেন, এই এই কোথায়, আজাবানিল ওয়ার্দু বাইনাল আশজার, গোলাপ ফুল আমাকে আশ্চর্যান্বিত করেছে। কে আমাকে আশ্চর্যান্বিত করেছে? গোলাপ ফুল। গোলাপ গোলাপ ফুল। ফুল। গোলাপ ফুল। তাহলে গোলাপ ফুলগুলা গাছে থাকা অবস্থায় আশ্চর্যান্বিত করছে, তাহলে এটা একটা স্থান বোঝাচ্ছে, ওই স্থানটা কিন্তু হাল হইছে। তো এই ঝরফ যখন হাল হবে তখন এটা মানে শিবে জুমলা হবে, এটাকে শিবে জুমলা বলে আর কি। এটাকে আলাদাভাবে কোনো কিতাবে উল্লেখ করে না, এটাকে জুমলার মধ্যেই বলে। কিন্তু যেহেতু শিবে জুমলাটা দেখতে জুমলার মতো না, মানে এই যে মুদাফ মুদাফিলাই মিলে হয়, এটা আমি আলাদাভাবে উল্লেখ করে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে আপনাদের মানে গিয়ে কনফিউশন তৈরি না হয়, আরে এটা তো জুমলা ইসমিয়া ফেলিয়ার মধ্যে নাই, তাহলে এটা হাল হবে কিনা। এই অবস্থাটা কিন্তু আপনাদের হতে পারে যখন আপনারা প্র্যাকটিক্যালি ফিল্ডে পড়তে যাবেন, এই জন্য আমি এটা আলাদা করে দিছি আর কি। তো বাইনাল আশজার যেটা, এটা হচ্ছে আপনার এই মুদাফ মুদাফিলাই মিলে জরফ হয়ে শিবে জুমলা হয়ে তারপরে হাল হয়েছে। কথা কি বুঝছেন? জি। আচ্ছা, এরপরে হাল জার মাজরুর, জার মাজরুর হয়েও হাল যদি হয় এটাও শিবে জুমলা। যেমন রাআইতু তাইরা ফিল ফাকসি, ফিল কফসি, মানে খাঁচার ভিতর থাকা অবস্থায় আমি পাখিটাকে দেখছি। এটা কিন্তু নর্মালি ফিল কফসি জার মাজরুর মিলে মুতাল্লিক হয়ে যাবে ফেলের সাথে। তারপরেও এটা কিন্তু যদি আপনাকে পরীক্ষায় কখনো প্রশ্ন করে যে ফিল কফসি মানে মাহাল্লান কি হয়েছে, তখন কিন্তু আপনি এটাকে মাজরুর বলতে পারবেন না। যে আমি কি? পাখিটাকে খাঁচার মধ্যে থাকা অবস্থায় দেখছি, তাহলে এটা হাল বোঝাচ্ছে না? জি, অর্থগত হাল বুঝাচ্ছে। হ্যাঁ। জি। হুম। তো অর্থগতভাবে হাল বোঝাচ্ছে। তো আল কফসি যদি মাহাল্লান জিজ্ঞেস করে তখন হবে এটা মাজরুর। কিন্তু ফিল কফসি দুইটা একসাথে মিলে যদি জিজ্ঞেস করে মাহাল্লান কি হয়েছে, তখন আপনাকে বলতে হবে মানসুব। মানসুর। হ্যাঁ, কারণ এটা হাল হয়েছে মাহাল্লান। হুম। মানে হয়রান হয়ে যাবেন আপনি যখন হঠাৎ করে দেখবেন যে ফিল কফসি, এটা তো মুতাআল্লিক, তো এটা কি হবে? আপনি তখন এটার অবস্থান খুঁজে পাবেন না তখন, যদি এই বিষয়গুলো ভেঙে ভেঙে না জানেন আর কি। ওরা তো তাহলে মুজাফ আমি জ্বর হইছে। বললাম যে মুজাফ যেহেতু মুজাফিলাই কি দুটো এস এম এর ভিতরে হয় না শুধু? হ্যাঁ। তো এই বাইনাল আশজার এখানে হ্যাঁ, মুদাফ মুদাফিলাই মিলে মুতাআল্লিক হইয়া হবে। মুদাফ তবে কি মুদাফিলাই মিলে যদি কখনো জরফ হালের আগে বোঝায়, বলতে দেন। হালের আগে কি মানে সেবা এটা হুম। কি একটা স্থান শিব পরিবর্তন করতে পারবে? শিবে ফেল উজ্জ মানতে হবে, কি মানতে হবে উজ্জ? শিবে ফেল। শিবে ফেল, মানে সাবিতুন অথবা সাকিনুন, বাইনাল আশজারে মুদাফ মুদাফিলাই মিলে জরফ হয়ে সাবিতুন শিবে ফেলের সাথে মুতাআল্লিক। সাবিতুন শিবে ফেল মুতাআল্লিক সবকিছু মিলে হাল, শিবে জুমলা হয়ে তারপরে হাল। কথা শিবে ফেল বুঝছেন? কি পরে আসতে পারে কোনো হ্যাঁ, সময়? বাক্যে শিবে ফেল কি পরে আসতে পারে? আসতে পারে, পরেও আসতে পারে, তখন হালটা মানে মুতাআল্লিকটা মুকাদ্দাম হবে আর কি, শিবে ফেলটা মুআক্ষার হবে। এটা অনেক জায়গায় হয়, কোরআনে বহু উদাহরণ আছে এরকম, যে শিবে ফেলটা পরে আসছে। আচ্ছা, এটা বুঝছেন কিনা, এই কাহিনীটা এখানে কি হয়েছে বুঝছেন কিনা? জি। আচ্ছা, এরপর আসেন, যদি হাল বাক্য হয় তবে অবশ্যই রাবেত বা সংযোগকারী থাকতে হবে, যা হালকে সোহাইবুল হাল এর সাথে যুক্ত করে। কারণ হাল যদি বাক্য হয় তাহলে এর মধ্যে একটা রা বেতা থাকতে হবে। রা বেতা মানে কি? রা বেতা আল আলাম আল ইসলামী, মানে ইসলামী বিশ্বকে যে সংযোগ করে, একত্রিত করে, রা বেত মানে হচ্ছে সংযোগকারী। মানে মনে করেন এই যে এখানে একটা নোটের মধ্যে দিছে আর কি,
যে মানে এই এক বচন যদি হালটা যদি এক বচন হয় তাহলে তো কোনো কথা নাই, কিন্তু হালটা যদি জুমলা হয়, বাক্য হয়, তখন কিন্তু জুমলাটার মধ্যে এমন একটা কিছু থাকতে হবে, দমির থাকতে হবে, অথবা এমন একটা কিছু থাকতে হবে যেটা ওই মানে ওই হালের মধ্যে থাকতে হবে, যেটা জুল হালকে বুঝাবে, ওই রকম একটা কিছু থাকতে হবে। যেমন রাবের 3 প্রকার হতে পারে। ওয়াউল হাল, জাআত তোয়ালিবু ওয়াল কিতাবু বিয়াদিহি। তো ছাত্র আসলো আর তার হাতে কিতাব ছিল। এই যে ওয়াটা আসছে দেখেন তো, এই ওয়াটা কিন্তু এই আল কিতাবু বিয়াদিহি একে ওই তার সাথে না মিলিয়ে দিছে। জি এটাকে বলে ওয়াওয়ে হালিয়া। শুনছেন না, অনেক সময় আমরা তারকিব টারকিব করার সময় বলি ওয়াওয়ে হালিয়া। জি এই জি হচ্ছে সেই ওয়াওয়ে হালিয়া, যখন ওয়াও আর মানে পরবর্তী বাক্যকে পূর্ববর্তী জুল হালের সাথে মিলাবে, মেলানোর জন্য মাঝখানে ব্যবহার হবে, অবস্থা বুঝাবে, তখন সেই ওয়াওকে বলে ওয়াওয়ে হালিয়া। আর দমির সর্বনাম, যেমন জা আল ওয়ালাদু ইয়াল আবু, ছাত্রটি খেলতে খেলতে আসছে। তো ইয়াল আবুর মধ্যে একটা হুয়া দমির উজ্জ আছে না? জি। এই হুয়া দমির দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই আল ওয়ালাদু। ওয়ালাদুকে। ওয়ালাদু তাহলে এই হুয়া দমিরটা তার সাথে তাকে মিলাইছে। আল ওয়াও প্লাস দমির দুইটাই থাকবে, যা তোয়ালিবু ওয়া হুয়া ইয়ালআবু। এটাও কিন্তু এক কথায় ওয়াও এবং দমির দুইটাই কি করছে? তোয়ালিবুর সাথে মিলাইছে। তাহলে 3 রকম হয়ে গেল না? জি এই হচ্ছে বিষয়, এগুলো একটু ইয়া করবেন। এরপরে জুমলা, এর মধ্যে হাল বা সিফত কিভাবে চেনা যাবে? এখন আমরা তো জানি সিফতও মানে মানে তার পূর্ববর্তী ইসিমের অবস্থা বর্ণনা করে, আর হালও তার পূর্ববর্তী ইসিমের অবস্থা বর্ণনা করে। তো দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, মানে সিফাতটা তো গুণ বর্ণনা করে, অনেক সময় দেখা যাচ্ছে গুণটাও হালের মতো হয়ে যায়, অবস্থার মতো বোঝায়। এই দুইটার মধ্যে পার্থক্যটা কেমনে করবেন? নাকেরাত, সিফাত, মারিফ, আহওয়াল। অর্থাৎ সাহিবুল হাল, মানে আপনি যদি দেখেন যে মানে যেটা হাল, এটা এই হালটা কিন্তু নাকেরা হয়, আর জুল হালটা কিন্তু মারেফা হয়। এখন মানে প্রথম যেটা যার অবস্থাটা বর্ণনা করছে এটা যদি মারেফা হয়, আর যে অবস্থাটা বর্ণনা করা হচ্ছে এটা যদি নাকেরা হয়, তখন তো আপনি সোজা বুঝে নেবেন এটা হাল জুল হাল। কারণ যদি সিফত মাউসুফ হতো তাহলে তো দুইটাই মারেফা হতো, তাই না? জি আচ্ছা, এই হচ্ছে একটা মূল ইয়া আর কি। সোহাইবুল হালের পরে যে বাক্যটি এসেছে নাকেরা অনির্দিষ্ট হয়, বাক্যটি সিফাত। আচ্ছা, যদি মারেফা নির্দিষ্ট হয় বাক্যটি হাল হবে। হ্যাঁ, অর্থাৎ ওই যে জুল হালটা যদি মারেফা হয়, এই যে কথাটা আমি বললাম আর কি, এই জিনিসটা কি বুঝছেন? মানে আমি যে কথাটা বললাম না, এই সবটা কথার মধ্যে এই জিনিসটাই বোঝানো হয়েছে, উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে আর কি। বা উপরের বাক্যটা যদি সোয়াহিবুল হাল এরপরে বাক্যটি নাকেরা হয়, হুম। সোয়াহিবুল হাল এটা না সবসময় মারিফা হয় না? সাহিবুল হাল সবসময় মারেফা হয়। তাহলে এই যে অর্থাৎ এই দুইটা পয়েন্ট আর একটু বোঝাই দেন একটু। অর্থাৎ দেখেন, যদি সোয়াহিবুল হাল যার পরে বাক্যটি আসছে, জি। সোহাইবুল হালের পরে যে বাক্যটা আসছে এটা যদি নাকেরা হয়, অনির্দিষ্ট হয়, তখন এটা সিফাত। তখন এটা কি? সিফাত। সিফাত। যদি মারেফা হয় তখন এটা কি? এটা হাল। উল্টা হয়ে গেছে তো দেখতেছি। ওইটা একটু তো। হ্যাঁ, এটা হবে হাল, হালটা যাবে এখানে, আর সিফাতটা আর যাবে এটা যে ওখানে। সিফাত হ্যাঁ, এটা উল্টা হয়েছে, চোখে বোঝা নেই। অনির্দিষ্ট হলে কি হবে? হাল। হাল হবে। আর যদি নির্দিষ্ট হয় তাহলে কি হবে? সিফাত সিফাত হবে। বুঝছেন নাকি? জি ওই যে এটা বললাম আর কি, যে মনে করেন একটা বাক্যের মধ্যে জুল হালটা মারেফা হয়েছে, তারপরের যে মানে অবস্থাটা বর্ণনা করা হচ্ছে এটা নাকেরা হয়ে গেছে। তাহলে মারেফা নাকেরা, মারেফা জুল হাল, আর নাকেরা হাল। কিন্তু দুইটাই মারেফা হয়ে গেছে অথবা দুইটাই নাকেরা হয়ে গেছে, তখন কি? সিফাত মৌসুফ। সিফাত মওসুফ জি। এরপরে তমিজ দেখেন, তামিজ অর্থ স্পষ্ট করা, আলাদা করা। পরিভাষায় তমিজ বলা হয় তামিজ ইসমুন মানসুবুন ইযকারু লিইজালাতিল ইবহামি আন ইসমিন আও নিসবাতিন ক্বাবলাহু। অর্থাৎ এমন একটি মানসুব ইসিম যা তার পূর্ববর্তী কোনো অস্পষ্ট শব্দ বা অর্থকে স্পষ্ট করে। এটা শব্দকেও স্পষ্ট করতে পারে, অর্থকেও স্পষ্ট করতে পারে। পরেও একটা ইসিম আসছে, ওই ইসিমটা যদি তার কোনো একটা ইসিমকে স্পষ্ট করে, তখন এটাকে তামিজ বলা হবে। যেমন দেখেন, জুরতু আহাদা আশারা কাউকাবা,
আমি 11টি তারকা দেখেছি। কয়টা তারকা দেখছি? 11টি। এখন এটা জোর তো না, তো এটা রাআইতু হবে, তাই না? রয়তো। রাআইতু হ্যাঁ, আহাদা আশারা কাওকাবান। রাআইতু, এটা একটু চেঞ্জ করে নিতে হবে। রাআইতু আহাদা আশারা কাওকাবান। তো এখানে দেখেন, আমি যদি বলি রাআইতু আহাদা আশারা, আমি 11টি দেখেছি। আমি 11টি কি দেখছি সারাদিন? আমি যদি সারাদিন বলি আমি 11টি দেখছি, আমি 11টি দেখছি, আমার কাছে প্রশ্ন আসবে কিনা, আরে ভাই তুমি 11টা কি দেখছো, এরকম একটা প্রশ্ন আসবে না? জি জি। কিন্তু এই কাউকাবান যখন আমি বলবো রাআইতু আহাদা আশারা কাউকাবান, আমি 11টি তারকা দেখেছি, তাহলে এই যে 11 আছে, এই 11কে ক্লিয়ার করছে কাউকাবান। কে ক্লিয়ার করছে? কাউকাবান। আহাদা আশারা কিন্তু কাউকাবানকে ক্লিয়ার করছে না, বরং আহাদা আশারাকে কাউকাবানে ক্লিয়ার করছে। এটা বুঝছেন কিনা? জি জি। হ্যাঁ, তাহলে এই যে আহাদা আশারা, এই যে কাউকাবান, এটা যেহেতু তার পূর্ববর্তী ইসিমটাকে ক্লিয়ার করছে, এই জন্য কাউকাবানটা হচ্ছে তামিজ। কাউকাবানটা কি? তামিজ। তামিজ। আর যাকে ক্লিয়ার করে সে হচ্ছে মুমাইয়াস। কি বলছে বলেন তো? মুমাইয়াজ। 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 হ্যাঁ, যেমন ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, আমরা জমিনকে ঝর্ণা ধারায় বিদীর্ণ করে দিয়েছিলাম। ওয়াফাজ্জারনা, বিদীর্ণ করে দিয়েছিলাম, আল আরদা, জমিনকে, উয়ুনা, ঝর্ণা দ্বারা। তাহলে আম- এটা কি আসলো? ওইগুনা তামিজ। আচ্ছা, তো এই যে উয়ুন আমরা যে বললাম যে আমরা 11টি তারকা দেখেছি, এখানে দেখেন, সরি 11টি তারকা দেখছি বলছি, যে আমরা জমিনকে বিদীর্ণ করেছি। হ্যাঁ, জমিনে বিদীর্ণ করছেন। কিভাবে বিদীর্ণ করছেন, কি দিয়ে বিদীর্ণ করছেন যদি প্রশ্ন করি, তখন অয়ুনা, ঝর্ণার মাধ্যমে বিদীর্ণ করা হয়েছে। হ্যাঁ, তাইলে এই অয়ুনাটা আর্দ্রকে কি করছে? স্পষ্ট করছে না? জি। তাহলে এটা হচ্ছে তামিজ। আর হচ্ছে মুমাইয়াজ। আরগুন কি মুমাইয়াজ? হ্যাঁ, আর্দ্র হচ্ছে মুমাইয়াজ, যাকে স্পষ্ট করবে সে মুমাইয়াজ। তামিজ সর্বদা মেঘদার বা পরিমাণ, পরিমাপ বোধক শব্দের পরে ব্যবহৃত হয়। আর মেঘদার 4 প্রকার। তামিজটা সবসময় মানে পরিমাপবাচক বা পরিমাণবাচক শব্দের পরে বসে। আর এই পরিমাণ বা পরিমাপ এগুলো হচ্ছে 4 প্রকার। একটা কি? আদাত, সংখ্যা। ইংদি ইশরুনা কলামান, আমার কাছে 11টি 20টি কলম আছে, তাহলে ইশরুনা আদাত, পরেরটা হচ্ছে ইশরুনা তামিজ, পরে মুমাইয়াজ, পরেরটা হচ্ছে তামিজ। আয়তন সম্পর্কিত, হ্যাঁ, যেমন ইংদি জিরাআন খামসু আজরাইন, হ্যাঁ, আমার নিকট কি আছে? 5 গজ আছে। কয় গজ আছে? 5 গজ রশি 5 আছে। গজ। রাশি, রশি আর কি, রাশি না, এটা রশি হবে। হ্যাঁ, আমার নিকট জিরাআন মানে হচ্ছে রশি, তো আমার নিকট 5 গজ রশি আছে। তাহলে এই যে খামসু, এটা হচ্ছে কি? মুমাইয়াজ। 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 আজরাইন কি? তামিজ। 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 পরিমাপ বোধক, পরিমাণ সম্পর্কিত মাকিলাত, পরিমাণ, যেমন আতাইতুহু সওয়া তামারিন, এটা মূলত ছিল বাক্যটা আতাইতুহু সওয়া মিন তামারিন আর কি। তো দেখেন, আমি তাকে 100 খেজুর দিলাম। আতাইতুহু সওয়ান, আমি তাকে 100 দিলাম। কি দিলাম? তামারান, খেজুর। তাহলে তামারানটা কি? আমার না তামিজ। তামারানটা কি? তামিজ। কারণ তামিজ। 100 কে সে ক্লিয়ার করছে, তাই না? তো আমি কি দিছি ওটাকে ক্লিয়ার করছে। ওজন সম্পর্কিত, যেমন আতাইনাকা রুতলা সামানান, আমরা তোমাকে 1 পাউন্ড ঘি দিয়েছি। এই যে রুতলা মানে হচ্ছে পাউন্ড, সামানান মানে হচ্ছে ঘি। তা আমি যদি আপনাকে সারাদিন বলি আতাইনাকা রুতলা, আমি আপনাকে 1 পাউন্ড দিয়েছি, আমি আপনাকে 1 পাউন্ড দিয়ে, আরে ভাই 1 পাউন্ড কি দিয়েছো? তখন আমি যদি বলি যে সামানান, ঘি দিয়েছি, তাহলে এই ঘিটা কি করছে? ওই যে রুতলাকে ক্লিয়ার করছে না? জি। তাহলে সামানানটা কি হলো? তামিজ। আচ্ছা, তামিজ আর 3 প্রকারের এরাব হয়ে থাকে। এরাবের দিক থেকে তামিজটা 3 প্রকারের এরাব গ্রহণ করে থাকে। নসব দেওয়া, ইংদি ইশরুনা কালামান, আমার কাছে 20টা কলম আছে, সরাসরি যে কালামান নসব হয়েছে। তামিজটা মিন দ্বারা জার হতে পারে, যেমন আগে যদি মিন আসে তাহলে জার হবে, যেমন ইংদি ইশরুনা মিন কলামিন, আমার কাছে 20টি কলম আছে। এখানেও কিন্তু এই যে কলামিনটা কিন্তু আপনার তামিজ, কিন্তু মিনের পরে আসছে জন্য মাজরুর হয়েছে। মুদাফিলাই হতে পারে, জ্বর হবে মুদাফিলাই হিসাবে। ইংদি সোয়াউ তামারিন, আমার নিকট 100 খেজুর আছে, তাহলে সোয়াউটা হয়েছে মুদাফ, তামারিনটা হয়েছে মুদাফিলাই। কিন্তু মুদাফিলাই হইলেও এখানে সোয়াউনটা মুমাইয়াস, তামারিনটা কিন্তু বাস্তবিক অর্থে তামিজ।
তো মুদাফ ইলাইহি হিসাবে কখনো তামিজটা জর হতে পারে, মাজরুর হিসাবে জর হতে পারে, আবার নসব হিসাবে তো নসব হবেই। এটা হচ্ছে তামিজের এরাব। ঠিক আছে, কোনো কোনো সময় পরিমাপ ছাড়া তামিজ হয়ে থাকে, কোনো কোনো সময়। হাযা সুওয়ারুন যাহাবান, এটি সোনার আংটি। হুম, তাই এটা তো পরিমাপ বোঝাচ্ছে না। সোনার আংটি বলতে কি পরিমাপ বোঝাচ্ছে? জি না। না। একটা জিনিসকে হাযা সুওয়ারুন, এটা আংটি, এটা আংটি, এটা আংটি। প্রশ্ন আসতে পারে কিসের আংটি, যখন আপনি বলবেন জাহাবান, সোনার আংটি। কোনো কোনো সময় তামিজ কোনো বাক্য বিশেষ ধারণা হতে অস্পষ্টতা দূর করার জন্য ব্যবহার হয়। একটা বাক্যের মধ্যে থেকে একটা ধারণা তৈরি হতে পারে, সন্দেহ তৈরি হতে পারে, ওইটা দূর করার জন্য তামিজ ব্যবহার হতে পারে। যেমন তোয়াবা জাইদুন নাফসান, জায়েদ কি নাফসান আও ইলমান আও আবান, মানে জায়েদ অন্তরের দিক থেকে সে ভালো তৃপ্তি পেয়েছে, অথবা ইলমান জ্ঞানের দিক থেকে সে পূর্ণতা লাভ করেছে, আও আবান অথবা বাবা হিসেবে জায়েদ মানে পরিতৃপ্ত হয়েছে। যে কোনো ভাবে এটা আও আর কি, আপনি যে কোনো একটা নেন এখান থেকে। তো তোয়াবা হচ্ছে ফেল, জাইদুন হচ্ছে মুমাইয়াজ, আর এই যে ইলমান নাফসান আও আবান, সবগুলার যে কোনো একটাকে আপনি ধরবেন, এটা তামিজ। ঠিক আছে, বাক্য থেকে কিন্তু সে করছে। তা তোয়াবা জাইদুন, জায়েদ পরিতৃপ্ত হয়েছে। আরে পরিতৃপ্ত কিভাবে হয়েছে, কেন হয়েছে? তো ইলমান জ্ঞান অর্জন করে সে পূর্ণতা লাভ করছে, এই জন্য পরিতৃপ্ত। আবান সে বাবা হইতে পারছে, এই জন্য সে পরিতৃপ্ত। এই হচ্ছে তামিজের মোটামুটি আলোচনা। এরপরে আপনারা এই তামিজ হালের মধ্যে একটা আমরা অতিরিক্ত আলোচনা করে দিয়েছি, হাল তামিজের মধ্যে পার্থক্য কি, এটা একটু পড়ে নিবেন। হুম, তামিজ শিয়া মুমাইয়াজের সত্তা প্রকাশ করে। ইংদি ইশরুনা কিতাবান, আমার কাছে 20টি বই আছে, মুমাইয়াজের মূল বিষয়টা প্রকাশ করতেছে। আর হাল জুল হালের অবস্থান বর্ণনা করে, অবস্থা। জাইদুন রাকিবান, তো জায়েদের মানে আমার কাছে বসা অবস্থায় আসে, মানে আরোহণ অবস্থায় আসছে। তো এটা তো একটা অবস্থা বর্ণনা করতেছে, এটা তো আর জায়েদের বিতর্কত কোনো বিষয় না। আর ইংদি ইশরুনা কিতাবান, আমার কাছে 20টা বই আছে। 20টা তো আপনি বই ছাড়া, মানে কোনো জিনিস ছাড়া তো 20টা কিছু হবে না। তো এটা তো ভিতরের বিষয়, এটাই বোঝানো হচ্ছে, সত্তা প্রকাশ করে। হাল ফি উচ্চতাকে, যা আজাইদুন রাকিবান, যা আজাইদুন ফি জামানি রুকুবিহি, মানে হালের মধ্যে কিন্তু ফিটা উজ্জ্ব থাকে। হুম, আর মানে তো তামিজের মধ্যে ফিটা উজ্জ্ব থাকে না, তামিজের মধ্যে মিন উজ্জ্ব থাকতে পারে। ইংদি ইশরুনা কিতাবান, ইংদি ইশরুনা মিন কিতাবিন, এগুলো একটু ডিপ আলোচনা আর কি, বিতর্কত আলোচনা। যখন আপনি এই বাক্যটাকে ব্যাখ্যা করতে যাবেন, তখন আপনি ওই ব্যাখ্যার মধ্যে ফি পাবেন হালের মধ্যে, আর যখন তামিজকে আপনি ব্যাখ্যা করে উল্লেখ করতে যাবেন, তখন মিন পাবেন। এই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? ভাই এই যে হালের ভিতরে কি উজ্জ থাকে? এই যে মূলে ছিল যা জাইদুন ফি জামানিন রাকিবিন, এটা এই ভালো করে ফি পড়বেন, আসার কারণে এটা ফি ভালো আসার করে কারণে পড়বেন। কোনো প্রশ্ন বুঝতে থাকলে হবে। আমাদেরকে পরবর্তী ক্লাসে করবেন, ঠিক আছে? ট্রেনিং করে আসছি। জি, আমরা উত্তর দিব। কথা কি ক্লিয়ার? জি। জি, ধন্যবাদ। আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো মানে একবার দেখছিলাম নিচে আসতে, কিন্তু যেতে থাকো।